সংসদ অধিবেশন শুরু হয়ে গেছে প্রায়, যদি বলা যায়। আপনি হয়তো আরো ভালো জানবেন। কেমন দেখছেন সেখানকার সবকিছু মিলিয়ে জানাবেন। এখনো আসলে আনুষ্ঠানিকভাবে সেই অধিবেশনটি শুরু হয়নি, তবে এরই মধ্যে কিন্তু সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনে এসে পৌঁছেছেন। আপনি জানেন যে এবার কিন্তু সেই 1972 সালের যে বাস্তবতা, সেই বাস্তবতার মধ্যে ফিরে এসেছে বাংলাদেশ। কারণ 1972 সালের প্রথম যে গণপরিষদ অধিবেশনটি ছিল, সেই গণপরিষদ অধিবেশনটিতে কোনো স্পিকার বা ডেপুটি স্পিকার ছিলেন না। যদিও সংসদের রীতি হচ্ছে নতুন সংসদকে পূর্ববর্তী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার তারা বরণ করে নেবেন এবং সেই সংসদে পরবর্তী সময়ে রাষ্ট্রপতি তার অভিভাষণের মধ্য দিয়ে নতুন সংসদকে স্বাগত জানাবেন। আজকে কিন্তু সেই 72 সালে সেই বাস্তবতায় ফিরে এসেছে এবং এই ক্ষেত্রে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে যেহেতু সংবিধানের রীতি নীতি এগুলো অনুসরণযোগ্য এবং সেই ধারাবাহিকতায় আজকে হয়তো বিগত সময়ের মতো সংসদ নেতা তারেক রহমান নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি, তাকে আজকে সংসদ পরিচালনার ভার দিতে পারেন। যেমনটি হয়েছিল 1972 সালে, যখন আব্দুর রশিদ তর্কবাগিশকে জ্যেষ্ঠতার বিচার বিবেচনা করে শেখ মুজিবুর রহমান সংসদ নেতা হিসেবে আব্দুর রশিদ তর্কবাগিশকে সংসদ পরিচালনার জন্য আহ্বান করেন এবং সেই ক্ষেত্রে সব সংসদ সদস্য সেই সিদ্ধান্তে সায় দেয় এবং পরবর্তী আব্দুর রশিদ তর্কবাগিশের সেই সঞ্চালনার মধ্য দিয়ে কিন্তু সেই সংসদে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়। সেক্ষেত্রে আজকেও বেশ কয়েকজন জ্যেষ্ঠ আইন প্রণেতা রয়েছে কিন্তু এবার নির্বাচিত সংসদে, এবং সেক্ষেত্রে তাদের কাছ থেকেই কিন্তু একজনকে হয়তো তারেক রহমান একজনের নাম প্রস্তাব করবেন এবং সেই নাম প্রস্তাবের পরেই কিন্তু আসলে অন্যান্য যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা রয়েছে। এই আনুষ্ঠানিকতার মধ্যে আপনাকে জানাতে যে আজকে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ রয়েছে, এর পাশাপাশি রয়েছে শোক প্রস্তাব যারা সংসদ সদস্য বিগত সময় মারা গেছে। মিজান, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই।